ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বললেন, এই ক্ষতি সবাই বুঝবে না। একটা কথা আমার মনে আসলো, আল্লাহর দাসত্ব করতে যতগুলো কাজ কর্ম, ব্যক্তি, বস্তু, যা কিছু আপনাকে বাধা দিচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর আনুগত্য করতে, সেটা যেটাই হোক না কেন তারই গোলাম আপনি। আমার কথা বুঝেননি? একটা কথা আমি উত্তর দিলাম, আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর আনুগত্য করতে যত কিছু আপনি বাধা দিচ্ছে, হতে পারে সেটা চাকরি, হতে পারে সেটা বিজনেস, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার ভাই, হতে পারে তার ছেলে মেয়ে, হতে পারে তার টাকা পয়সা, হতে পারে তার ধন সম্পদ, আল্লাহর আনুগত্য করতে, দাসত্ব করতে যত কিছু আপনাকে বাধা দিচ্ছে তারই গোলামকে আপনি। আর সব বাধার দেওয়ার মূল হচ্ছে শয়তান, শয়তানের গোলাম আপনি। যে ব্যক্তি পৃথিবীর জড়বস্তু, কীটপতঙ্গ এবং ধন সম্পদ, টাকা পয়সার শয়তানের গোলাম হবে, ওই জান্নাতে যাবে না। সবার উপরে উঠতে হবে আপনাকে। তো এবার আপনি ভাবেন আপনি কার গোলাম? আপনাকে বাধা অবশ্যই একজন দিয়েছে, হয় প্রবৃত্তি দিয়েছে, না হাতে আপনার ধন সম্পদ দিয়েছে, না আপনার স্ত্রী দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যেখানে একজন আপনাকে বাধা দিয়েছে, আপনি তার গোলাম। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। এই গোলামি থেকে যে বের হয়ে যাবে, এই গোলামি থেকে যে বের হয়ে যাবে, সেই ব্যক্তি হচ্ছে এক নম্বর তাওহীদপূর্ণ ব্যক্তি, যেটা সাহাবীদের ভিতরে ছিল। তারা টাকার গোলাম ছিল না, তারা কোনো বস্তুর গোলাম ছিল না, তারা দুনিয়ার পিছে ছুটে নেই, তারা দুনিয়ার গোলাম ছিল না, তারা ছিল কার গোলাম? ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত তাদের ঈমানকে ঘাল করতে পারেনি। যখন আল্লাহ ডাক দিয়েছে তখন তারা প্রস্তুত। সেই বুখারী হাদিস, যুদ্ধের ডাক এসেছে, এক সাহাবী খাজুর খাচ্ছে, খাজুর। সে সাহাবী ভাবছে খাজুর খেতে আমার দেরি হয়ে যাবে, কিন্তু ডাক এসেছে জিহাদের, আমার খাজুর খেতে দেরি হয়ে যাবে, অতএব আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আর দেরি করে খাজুর ফেরে দিয়ে তিনি জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গেলেন। আপনি হলে কি করতেন? সামান্য ৫ ওয়াক্ত সালাতে জামাতে অংশগ্রহণ করতে পারেন না, আর আপনি এই মুসল্লিগুলো বলে যে আমরা জিহাদ করতে হলে করব, তবু আমরা পার্লামেন্টে ইসলাম নিয়ে যাব, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নিয়ে যাবে। সাহস কত! ওই ৫ ওয়াক্ত সালাতে জিহাদ করতে পারে না। তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ৫ ওয়াক্ত সালাত সবচেয়ে বড় যুদ্ধ। প্রত্যেকটি সালাত তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে শক্তিশালী। আপনি কি করবেন? ৪০ ওয়াক্ত সালাত জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে, সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নামের তালিকা থেকে মুক্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, ওই ব্যক্তিকে বিলে হিসেবে জান্নাতে দেওয়া হবে। তাহলে ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে, তাকবীর উলার সাথে আদায় করা আপনাকে বাধা দিচ্ছে কি? আপনার চাকরি। আপনাকে বাধা দিচ্ছে কি? আপনার ঘুম। আপনাকে বাধা দিচ্ছে কি? আপনার কর্ম। অতএব এই কর্মের গোলাম আপনি। নিশ্চিত থাকেন আপনি শিরকের সাথে ডুবে আছেন, আপনি গোলামির সাথে ডুবে আছেন। এই গোলামি থেকে আপনাকে বের হতে হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। বলছিলেন আপনার তাওহীদের, আপনার ঈমানের সমস্যা কোন জায়গায়? আচ্ছা, সালাত আগে না ঈমান আগে? প্রশ্ন। যদিও সময় কীভাবে যাবে নিজে বুঝি নেই, যে সালাত আগে না ঈমান আগে। দেখেন তো আপনার ঈমান ঠিক হচ্ছে কিনা। যে ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হবে, সেই ব্যক্তি যে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করতে তারে নারে করবে, এটা হতে পারে না। তার ঈমানের কমতি আছে, ঈমানের সমস্যা আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ঈমান আগে সালাত পরে। আল্লাহ এই কথা বলেছেন, ঈমান আগে সালাত পরে। আল্লাহ বলছেন সূরা তাহার ২০ নম্বর সূরার ১৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন।
নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ছাড়া সত্যিকারের কোনো এলা নেই এই জমিনে, উভয় জগতের ভিতরে আমি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো এলা নেই। ফাবুদুনি, কাজী আমার ইবাদত করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছে আমি ছাড়া কোনো এলা নেই, আমি ছাড়া কোনো এলা নেই, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো এলা নেই। অতএব যেহেতু আমি তোমাদের রব, আমি তোমাদের এলা, ফাবুদুনি, এবার কার ইবাদত করো? আল্লাহ বলছেন আমারই ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন এবারে সালাত আদায় করার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য যে একটা ইবাদত দিয়েছি, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম সালাত। আল্লাহ বলছে যে আমি আল্লাহকে স্মরণ করার জন্য আমি যে মাধ্যম দিয়ে দিলাম, যে যার মাধ্যমে স্মরণ করবে সেটার নাম কি? সালাত। এবার সালাত আদায় করে, তবে আগে কি? ঈমান। যে বলো আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো এলা নেই, সত্যিকারের কোনো এলা নেই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলো আমি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো এলা নাই, তোমাদের সত্যিকারের কোনো মাবুদ নেই। এবার যখন এটা ঠিক হবে, এবার ঠিক হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়েছে? ঠিক হয়েছে। এবার বলো, এবার কি বলবে? ফাবুদুনি, আমার ইবাদত করো। আল্লাহ বলছে কি ইবাদত করবে? ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করার জন্য কি আদায় করবে? সালাত আদায় করবে। আপনার সালাত হয়েছে তো? কথা বলে সালাত হয়? কথা বলবেন? সালাত হয়। সালাত হলে তো আপনার পরিবর্তন আসার কথা ছিল। পরিবর্তন বলতে আমার হাতে এটা কি? রিমোট। এখনকে পরে ধরে নিলাম আমি এটা একটা বোতল, উদাহরণ দিচ্ছেন, এটা পানির বোতল। কিসের বোতল? পানির বোতল। এর ভেতরে কি আছে? পানি আছে। উপরে কিন্তু প্লাস্টিক, তাই না? ভেতরে পানি আছে। বোতলের ভেতরে কি আছে? পানি আছে। উপরে কিন্তু কুলুপ আছে। আচ্ছা, এই পানির বোতলের উপরে যদি আপনি চাটাচাটি করেন, কিয়ামত পর্যন্ত পানির স্বাদ পাবেন। কেন? মানে ভেতরে তো পানি, উপরে চাটাচাটি পানির স্বাদ পাওয়া যাবে? ঈমান যদি পূর্ণাঙ্গ না হয়, ঈমান যদি ঠিক না হয়, কিয়ামত পর্যন্ত সালাত পড়লে এই সালাত দিয়ে কোনো কাজে আসবে না। ওই চাটাচাটি করাই শেষ, পানির স্বাদ কোনোদিন পাবেন না। সালাতের একটা স্বাদ আছে, নামাজের একটা মজা আছে, স্বাদ আছে। ওটা কি দিয়ে হবে? ঈমান দিয়ে হবে। ওই স্বাদ আপনি এখনো পান নাই। এই কারণে সালাতও পড়েন, সুদও খান, এই কারণে সালাতও পড়েন, মানেকে গালিগালাজ করেন, এই কারণে সালাতও পড়েন, হারামও খান, সব ধরনের অন্যায় সাথে আপনি জড়িত। এই সালাত আপনার কিছু করতে পারে না। কেমনে বলবেন? সালাতের স্বাদ পাননি তো কিভাবে পাবেন? আপনার ঈমানের সমস্যা আছে। ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগে কি ছিলেন? তার আগে কি তার ঈমান ছিল? তিনি সব ধরনের কাজ করছেন। তো ওমরের ভিতরে, আরব ভূখণ্ডের মানুষের ভিতরে কিছু জিনিস ছিল। তাদের ভিতরে সততা ছিল, তাদের ভিতরে ন্যায়পরণতা ছিল, তাদের ভিতরে সত্যবাদিতা ছিল। যেমন আবু সুফিয়ান, যে আপনার দেখবেন 7 নম্বর হাদিস ওহীর অধ্যায়ে, হেরাক্লিয়াস যখন তাকে জিজ্ঞেস করলেন যে বলো তো, আরব ভূখণ্ডে একজন ব্যক্তি নবী বলে দাবি করে, তার নাম কি? মুহাম্মদ। সে যে নবী বলে দাবি করে, তার বংশে কখনো কেউ কি এরকম ছিল? না। সে যে ক্ষমতার দাবি করে, তার বংশে কি ক্ষমতার মালিক ছিল? না। আচ্ছা ঠিক আছে। এইভাবে একের পরে বিশাল বড় হাদিস জিজ্ঞাসা করলেন। আবু সুফিয়ান অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে কোরআনের শত্রু, তখন কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ানকে বলছে, মুহাম্মদ কোনোদিন কি মিথ্যা কথা বলেছিল? জীবনে একবারও মিথ্যা কথা বলেনি। আমানতের খেয়ানত করেছিল? না। ন্যায়পরণতা, যে তার মেয়ে যদি চুরি করে তবু তিনি হাত কেটে দিতেন। তাহলে সেই সত্যবাদিতা, ন্যায়পরণতা, আমানতদারিতা ছিলেন। তখন হেরাক্লিয়াস বলেছিলেন, ওই পারস্য দেশে তিনি মাটির উপর দাঁড়াতে বলছিলেন, তুমি যা বলেছো আবু সুফিয়ান, যদি তা সত্য হয়ে থাকে, তাহলে আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটি একদিন তার অধীনে চলে যাবে। এখানে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে
যে হেরাক্লিয়াস বলেছিল যে মোহাম্মদকে জীবনে মিথ্যা কথা বলেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছেন না, অথচ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শত্রু না? সে কি তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলেছে? যা যা জিজ্ঞাসা করছে সবগুলো সত্য বলেছে। আবু সুফিয়ান ওই হাদিসের ভিতরে বলেছে, আমার জীবনে আমি মিথ্যা কথা বলি না, ইসলাম গ্রহণ করেনি। ইসলাম মিথ্যা কথা বলা আমার সবচেয়ে লজ্জার বিষয়, আমি মিথ্যা কথা বলি না। আবু সুফিয়ান বলছে আরব ভূখণ্ডের মানুষের কাছে সবচেয়ে ন্যাক্কারজনক অন্যায় হচ্ছে মিথ্যা কথা বলা। কিন্তু আজকে এই মুসলমান টুপিদারি ঠিকই আছে, বিজনেস থেকে শুরু করে ক্ষমতা পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে মাথার চাঁদি পর্যন্ত সব সেক্টরে, সব চ্যাপ্টারে মিথ্যা, দুর্নীতি, আত্মসাৎ, চাঁদাবাজ, সব ধরনের কথা, সব ধরনের কর্ম আছে না নাই? এই সালাত তার কি করবে বলেন? অথচ আবু বকর যখন সালাতে দাঁড়াচ্ছেন, ওমর যখন সালাতে দাঁড়াচ্ছেন, তার ভিতরে দুর্নীতি ছিল না, আত্মসাৎ ছিল না, তার ভিতরে মিথ্যুকতা ছিল না, তার ভিতরে অন্যায় ছিল না। এই সব কিছু থেকে ফ্রেশ করে যখন সালাতে দাঁড়াচ্ছে, তার সালাত আর আপনার মরান আগ পর্যন্ত সালাত, এই 2 রিকাত সালাত, উমরের সালাত 2 রিকাত সালাতের সময় মুরদ পড়া জীবনের পুরো জীবনের সালাত উমরের 2 রিকাত সালাতের সমান হবে না। কথা বুঝেন? আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ থেকে এসেছেন, তারা উরতের ভিতরে তীর চলে গেছেন, সাহাবেরা সালাতের বাহিরে তীর টানাটানি করছেন, তীরের সাথে হুক থাকে তো আর থাকে না, টানাটানি করছেন, কিন্তু সেটি চিৎকার করে তীর বের করতে দেয় না। তখন সাহাবেরা বললেন তারা এখন বের করো না, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়াবে তখন তীর বের করে সম্ভব, তাছাড়া সম্ভব না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়ালেন তখন তীর টেনে হেঁচড়ে বেরোলেন, বুঝতে সব ছেড়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা টের পান, বুঝতে পারেনি তীর কখন বের করেছে। তার সালাত বলেন। তাই আমি বলছিলাম বোতলের উপরে চাটাচাটি করছেন আপনি, কিন্তু সালাতের মর্ম এখনো বুঝতে পারেন না। অথচ আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক, মৌখিক, আর্থিক সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য, একথা বলছেন না? কি দিয়ে বলছেন? অর্থ জানেন না, কিন্তু মুখে তো বলছেন, আরবি তো বলছেন, কিন্তু আপনার অবস্থা বলেন তো। আমি গত জমিতে বলেছিলাম বহু মুসল্লি মুখে যা বলে অন্তরে তা নাই, আর অন্তরে হচ্ছে শয়তানের বাসা। বাহ্যিক দৃষ্টিতে রেখেছে চেহারা, সরল পোশাক রেখেছে মুসলিম, কিন্তু ভিতরে শয়তানের বাসা। আল্লাহ তোমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলেন ইমানের ঘাটতি থাকলে তার কোনো কিছু কাজে আসবে না, ইমান মজবুত করতে হবে। আর আপনাদেরকে বলছি যে ছেলে মেয়েদের কাদের সত্যবাদিতে শেখান, আমানতদারিতে শেখান, ন্যায় পরায়ণতা শেখান। এই বর্তমান বাংলাদেশে যে যে দলই করুক, আমি কোনো দলের নাম ধরে বলছি না, যে দলই করুক, কোন দলের ভিতরে সত্যবাদিতা নেই, ন্যায় পরায়ণতা নেই, আমানতদারিতা নেই, সবগুলো নষ্ট হয়ে গেছে। অতএব এটা ফিরে নিতে হবে। মুসলিম আজকে ইংরেজদের যেমন আপনার 190 বছরে যে তারা দায়িত্ব পালন করেছে, ব্রিটিশরা তাদের যে গোলামির মধ্যে, জিঞ্জিরের মধ্যে বন্দী করে রেখেছেন, এই গোলামি থেকে মুসলিমরা এখনো বের হতে পারেনি, এই গোলামির মধ্যে আবদ্ধ আছে। এই আত্মাকে গোলাম থেকে আজাদ করতে হবে। আপনি গোলাম কার? কিন্তু আপনি গোলামকে সেজেছেন আরেকজনের। এই জন্যই তো আপনি মানুষকে দেখে ভয় করেন। সকল গোলামি থেকে আপনি বের হয়ে যাবেন, তখন আপনার ভিতরে পূর্ণাঙ্গ তাওহীদ ফিরে আসবে। পূর্ণাঙ্গ তাওহীদ যখন আপনি আসবে ভিতরে, তখন সকল গোলামি থেকে আপনি মুক্তি পাবেন, সব ধরনের গোলামি থেকে আপনি মুক্তি পাবেন। যখন সব ধরনের গোলামি থেকে মুক্তি পাবেন, তখন আপনার কাছে টাকা মনে হবে তুচ্ছ, ক্ষমতা মনে হবে তুচ্ছ, ধুলাবালু। আপনার কাছে সবকিছু মনে হবে তুচ্ছ, কারণ আমি সেই মহান শক্তির কাছে আমি নত করেছি। তিনি কে? আল্লাহ। কই আপনি? এই জন্য আপনি কোরআন হাদিসের কথা বলতে ভয় পান। আপনি গোলাম সেজেছেন, হয় বাংলাদেশের আপনার সরকারের কাছে, না হয়তো মসজিদের কর্তৃপক্ষের কাছে। হক কথা বলতে পারেন না, হক মানতে পারেন না, না হলে স্ত্রীর কাছে, না হলে ছেলে মেয়ের কাছে, না হলে সমাজের কাছে, না হয়তো আপনার একটা আপনার অর্ডারের কাছে, যে কোনোর কাছে আপনি গোলাম সেজে আছেন। কথা হাঁচা নামেছে, আপনি ভেবে দেখেন। হাঁচা বললেও হাঁচা, না বললেও হাঁচা। আপনি সেজে আপনি আছেন গোলাম,
আজকে আপনি যান, সে আফ্রিকা যান, ওই সিরিয়া যান, সে আপনার লেবানন যান, তারপরে আপনার মিশর যান, যেখানে যে মুসলমান যেখানে দায়িত্ব আছে সবগুলো চুর চট্টা হয়ে সেজে বসে আছে, কোথাও হাঁচানে বসে। আপনি তাকিয়ে দেখেন, শুধু নামটা আছে আপনি মুসলিম, এই মুসলিমের ভিতরে কি না আছে, সব ধরনের অন্যায় তাদের ভিতরে। কি কারণে? দুটো টাকার গোলাম, সে দুটো টাকার জন্য একজন মারতে দ্বিধা করে না। তো কার গোলাম? টাকার গোলাম। এই গোলামি থেকে বেরোয় তোমার ভিতরে এখনো পূর্ণাঙ্গ তাওহীদ আসেনি। যদি তাওহীদ পূর্ণাঙ্গ হতো তাহলে সে কোনো কিছুর কাছে, পৃথিবীর যত কিছু আছে সব কিছু থেকে সে মুক্ত হতো। আর শয়তান আপনাকে এই দাস করে রাখছে। আর অন্তরে একটা বড় সমস্যা হচ্ছে, এই অন্তর দ্রুত গতিতে গোলাম হতে পছন্দ করে, গোলাম হয়ে যায়। খলিকাল ইনসান ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আল্লাহ বলছে, আমি মানুষের অন্তরকে ভীতে সঞ্চালিত করে সৃষ্টি করেছি। মানুষের অন্তর এমনিতে ভয় ভয় দুর্বল করে সৃষ্টি করেছি, ভীত করে সৃষ্টি করেছি। এই অন্তর অতি দ্রুততে আপনার গোলামিকে পছন্দ করে। কথা বলছেন? গোলামি মানে আপনাকে যদি আমি বলি যে দেখেন এটা হারাম চাকরি, আপনি ছেড়ে দেন, তখন আপনি বলবেন যে আমি যদি চাকরি ছাড়ি তাহলে আমার ছেলে মেয়ে খাবে কি, বেতন না পেলে আমার পরিবারে চলবে কি? তাহলে আপনি কিসের গোলাম? টাকার গোলাম হয়ে আছেন। আপনি আল্লাহর গোলাম এখনো হতে পারেননি। আপনাকে যদি আমি বলি দাড়িটা ছেড়ে দেন, করছে দাড়ি ছেড়ে দিলে চাকরি চলে যাবে, বা দাড়ি ছেড়ে দিলে আমার বউ চলে যাবে, বা বউ আমার প্রতি খুশি না, সন্তুষ্ট না, মানুষ বলবে বুড়ো হয়ে গেছে, আমার হ্যান্ডসাম কমে যাবে। আপনি কার গোলাম? ওই বইয়ের গোলাম, টাকার গোলাম, প্রবৃত্তির গোলাম। আপনি দিন রাত শিরকের সাথে লেগে আছেন। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। এটি আল্লাহ বলছে, আপনি যেদিন করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে নিজের ইখতিয়ারে কোনো কিছু চলবে না। লা ইলাহা নেই কিছু, কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো দাসত্ব চলবে না, এর ভিতরে লিপ্ত আছে। লা ইলাহা মানে আমি কোনো মাবুদকে মানলাম না, মানে কি? মাবুদ কি এমনি খাড়া হয়ে আছে? মাবুদ মানে ওই মাবুদের ইবাদত করবেন আপনি 2 দিন পরে, ওই গায়রুল্লাহর ইবাদত করবেন। এর মানে এর ব্যাখ্যার ভিতরে আছে, লা ইলাহা আমি কারো ইবাদত করব না, আমি কারো কথা শুনবো না, কারো আনুগত্য করবো না, কারো কাছে মাথা নত করবো না। আমি সবগুলোকে অস্বীকার করলাম, সবগুলোকে নাকচ করলাম। ইল্লাল্লাহ, তিনি যা বলেছেন আমি তার কথা আজ থেকে মেনে নিলাম এবং তার কাছে আত্মসমর্পণ করলাম, তার কাছে তার বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। জীবন থাকার চলে যাক। সাহাবেদের ভিতরে ছিল, কিন্তু আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বলেননি, সমস্যা এই জায়গায়, না বুঝেই বলেছেন। আল্লাহ তুমি বুঝার এবং মানা তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান আগে, কি আগে? ঈমান আগে। ঈমান ঠিক করেন। সারা জীবন যদি আপনি ওয়াজ করি, দানের, সালাতের, ইয়ের, কাজ হবে না যদি ঈমান ঠিক না হয়। তা আল্লাহ বলছেন ফাআলাম, আগে জানো লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া সত্যি করে কোনো ইলাহ নাই। যখন তোমার ঠিক হয়ে যাবে লা ইলাহা, পূর্ণাঙ্গ বুঝিয়েছো, জেনেছো যে এটা পড়লে আমার স্বাধীন চলবে না, এটা পড়লে আমার জামাত ফেল করা যাবে না, এটা করলে আল্লাহর আদেশের অতিক্রম হওয়া যাবে না, অমান্য করা যাবে না, আল্লাহর নিষিদ্ধ জিনিস ছেড়ে দিতে হবে, আল্লাহর আদেশের কাছে মাথা নত করতে হবে। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি প্রতিজ্ঞমান, আমি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে থাকবো সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে। যখন আল্লাহ যে দিক থেকে আমাকে ডাক দেবে আমি সেদিকে প্রস্তুত হয়ে মুজাহিদের মতো প্রস্তুত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি জানবে, আল্লাহ বলে দিচ্ছেন এবার তুমি বলো ওয়াস্তাগফির লিযামবিক, তুমি যেবার পাপ করেছো, আল্লাহ বলছেন এবার ওই পাপের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা বুঝেন? যত পাপ করবে, যত পাপ করেছো আমি আল্লাহ ক্ষমা করে নেব। কিন্তু আগে কি ঠিক হলে? ঈমান ঠিক হলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীর জন্য আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কার কাছে? আগে কি ঠিক হলে? ফাআলাম, আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে কত জায়গায় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দেখেন, আপনি এবার বলছেন যে এটা তো আমরা সবাই পড়েছি, ঠিক আছে পড়েছি, কিন্তু পড়েছেন কিন্তু সব ধরনের অন্যায় আপনার দ্বারা হচ্ছে কেন?
তাহলে আপনার পড়াটা ভালো বুঝে পড়েননি, আপনি ঠিকমতো বুঝে পড়েননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার রিকোয়েস্ট করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে তুলে দিয়েছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। সূরা আপনার মাইদাতে দেখবেন 85 নম্বর একটা আয়াত আছে। গভীর রাত্রে একটা আয়াতই তিনি বারবার পড়ছেন আল্লাহর কাছে এবং সালাতে পড়ছেন আর হাওমা করে কাঁদছেন। কাঁদতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের পানি আপনার বয়ে গড়ে, দাড়ি টুড়ি ভেজে, কাপড় ভেজে, যে জায়গায় সালাতে পা ছিল সেই জায়গা পর্যন্ত ভেজে গেছে। কিসের পানিতে বলেন তো? চোখের পানিতে। একটা আয়াত বারবার পড়ছে, আল্লাহ তুমি, ওরা তো তোমারই বান্দা, মানে কাফেরদের বিষয়ে বলছে, ওরা তোমারই বান্দা, ওদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওদেরকে হেদায়েত দাও। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যতই আশা করো না কেন, তুমি যতই প্রবল আশা আকাঙ্ক্ষা করো না কেন, আল্লাহ বলছেন যে ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। তুমি যতই বলো, অধিকাংশ মানুষ কি আনবে না? ঈমান আনবে না, এই কথা মেনে নেবে না। এটাই বাস্তব। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ কি আনবে না? ঈমান আনবে না। তুমি তাকিয়ে দেখো, অধিকাংশ মানুষই কাফের, মুশরিক, ফাসিক, জালিম, এই কথাগুলো কোরআনে উল্লেখ করেনি। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষকে তুমি দেখতে পাবে ফাসিক, অধিকাংশ মানুষকে তুমি দেখতে পাবে মুশরিক, অধিকাংশ মানুষকে তুমি দেখতে পাবে কাফের, অধিকাংশ মানুষকে তুমি দেখতে পাবে জালিম। এই কথাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সবাই ঈমান আনবে না। এজন্য আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ যারা একটু ঈমান এনেছে, তাদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। ঈমান আনার পরও কি? মুশরিক। ঈমান আনার পরে যদি আল্লাহ বলতেন মুমিন, তাই না? কিন্তু আল্লাহ বললেন কি? তার উল্টাটা। কিন্তু আল্লাহ বললেন কি? যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও কি? মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক, মানে আপনি খেয়াল করে দেখেন, অধিকাংশ মানুষ ঈমান আনা আছে, ঈমান বিশ্বাস করে ঈমান এনেছে, কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন যে কোরআন হাদিসের বাইরে চলে না, কোরআনের বাইরে চলে না। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মসজিদও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও দেখবেন আপনার 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর জন্মদিবস, মৃত্যু দিবস, 31 নাইট, আর কত কি আছে, স্মৃতিসুদিয়া, নীরবতা পালন করা, আর কত কি আছে যে সবগুলোর সাথে জড়িত। অধিকাংশ মানুষ এরা ঈমান আনার পরে কি? মুশরিক। আল্লাহ বলেছেন, আল্লাহ মিথ্যা বলেনি, নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা বলেছে আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। অধিকাংশ মানুষ যেন তাবিজ কবজের কুসংস্কারে বিশ্বাসী কিনা? বিশ্বাসী। অধিকাংশ মানুষ কুসংস্কারে বিশ্বাসী, তাবিজ কবজে বিশ্বাসী। অধিকাংশ মানুষ অন্ধ অনুসরণে বিশ্বাসী। অন্ধ অনুসরণ মানে ইমামকে অন্ধ অনুসরণ করে। আজকে আমি পড়ে আসলাম সূরা বাকারা 166 নম্বর আয়াত, যারা ইমামদেরকে অন্ধ অনুসরণ করে, আমল করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। জটিল একটা বিষয়। কারণ ইমামকে সম্মান করবে তখন যখন ইমাম সাহেব কোরআন সুন্নাহকে অনুসরণ করবে, ফলো করবে, তখন। কথা বুঝলি? কোরআন সুন্নাহ যেখানে আমি আছি, সেখানে কোরআন সুন্নাহ যেখানে নেই, সে যত বড় আলখাল্লা পড়ে থাকে না কেন, তাকে আমি সম্মান করতে পারবো না। কারণ আমার সম্মানটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তা আপনি করেন কেন? কিসের ভক্তি দেখেন? সমান হুজুর কি বলেন আপনি? সমান কি বলে? যদি সম্মান না করি তাহলে আমার সমাজে থাকা যাবে না, সমাজে বলে থাকা যাবে না। তার একটা ঘটনা আমি বলি। 3 নম্বর হাদিস সহিহ বুখারী, আজকে যে খুলবেন ওহীর অধ্যায়, প্রথম 1, 2, 3 নম্বর হাদিস আপনি খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন 40 বছর পরে, গারে হেরায় প্রথম যখন তার ওহী হলেন, ওহী হওয়ার পরে তিনি যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5টি আয়াত নাযিল করলেন, তিনি ভীত হয়ে, ঘটনা অনেকে আমি ওটা বলছি না,
আসল জিনিসটা আপনাকে ধরে দিলাম যে ভয়ভীত হয়ে তিনি কাঁপতে কাঁপতে, প্রচুর তার শরীরে জ্বর, তিনি কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে বলছেন, খাদিজা, যে জাম্মিলুনি, তুই আমাকে কম্বল গায়ে দিয়ে দাও, কম্বল শরীরে পরিয়ে দাও, আমি আর টিকতে পারছি না, ভয় ভীত তিনি কাঁপছেন। কম্বল দিয়ে জাতে ধরে বলছেন, যখন তারা হোশ ফিরলেন তখন বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দেখেন স্ত্রী হলে এরকম স্ত্রী হলে দরকার। আর আপনার বউকে তো এমনি ভাত দিতে পারতেছেন আজীবন, ও তো আপনার জন্য জাহান্নামের খড়ি হবে। যেমন আবু লাহাবের স্ত্রী জামিল, নাম শুনছেন না? আবু লাহাবের স্ত্রী, ওই সূরা মাসাদ, ওই সূরার নাম কি? সূরা মাসাদ, কিন্তু আমরা বলি কি সূরা লাহাব। ওই লাহাবের সূরা লাহাবে পাবেন যে কাল কিয়ামত দিনে লাকড়ি নিয়ে যাবে স্বামীকে জাহান্নামে পড়ার জন্য। কে নিয়ে যাবে? তার স্ত্রী আর জামিল। মানে বুঝতে পারেননি। তখন বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে লা ইউযিকাল্লাহ আবাদান, কখনো আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আপনি ভয় পেয়েন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ তাসিরুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি ছিন্ন করেন না, তাদের সাথে সুন্দর আচরণ করেন, আল্লাহ আপনাকে কি করবে না? ধ্বংস করবে না। তারপর বলছেন তাকরিজ, জয়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছে, যে জয়েব উপদেশ দিচ্ছে যে আপনি দুর্বল, অসহায়, ফকির, মিসকিন যত কিছু আছে সবারই মেহমানদারি আপনি করেন, ধনী গরিব সবাইকে আপনি মেহমানদারি করেন, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, এই চিন্তা আপনি নিয়েন না। স্ত্রী কাকে উপদেশ দেয়? মুহাম্মদ, সকল নবীদের নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষের, সকল মানবের শ্রেষ্ঠ মানবের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে উপদেশকে দেয় তার স্ত্রী খাদিজা। বলছে, তারপরে বলছেন তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি অসহায়, দুস্থ, গরিব সবার পাশে আপনি দাঁড়ান, কাউকে আপনি অবহেলা করেন না। তারপরে তিনি বলছেন, যখন কোনো বোঝা বহনকারী রাস্তায় বোঝা বহন করে, সেই বোঝা আপনি নিয়ে আপনার মাথার উপর দিয়ে বহন করে তাকে পৌঁছে দেন। যে ঋণগ্রস্ত হয়ে পড়েছে সে ঋণের বোঝা আপনি পরিশোধ করে দেন। অতএব আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কিছুক্ষণ পরে যখন পূর্ণাঙ্গ তার হোশ ফেরে, যে তার চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, চাচাতো ভাই ওরাকা ইবনে নাফেল তার কাছে নিয়ে গেলেন। দেখছেন আপনি ভাতিজা কি বলে, এই বিবরণ তার কাছে বিবরণ শুনলেন কিভাবে ওহী নাযিল হয়েছে। শোনার পরে তিনি বলছেন, এটা তো তোমার কাছে যে এসেছিল সেটা তো জিবরীল, তা আল্লাহর পক্ষ থেকে দূত এসেছিল। এখন তো তুমি আর তোমার বাপ দাদার ভেটেতে তুমি থাকতে পারবে না। তার চাচা আগে বলে দিচ্ছে, কেবল ওহী নাযিল হয়েছে। তার চাচা কি বলতেছে, যে চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই সে ওরাকা ইবনে নাফেল বলছে যে তোমাকে আর এই বাগদাদের ভেটেতে রাখবে না, তোমাকে গ্রাম থেকে বের করে দেবে, তোমাকে মানুষ থুতু দিবে, তোমাকে মানুষ তিরস্কার করবে, তোমাকে মানুষ মারবে। কেন এই কথা বলছেন? আমি তো কারো ক্ষতি করি নাই, উপকার ছাড়া। আমি জীবনেও কারো আমানতের খেয়ালত করি নাই, জীবনে আমি মিথ্যে কথা বলিনি, জীবনে আমি কখনো নেই কোনো উল্টে কিছু করি নাই। আমি যা কিছু করেছি সবগুলো সত্য। অতএব আমি জন্মগতভাবে সত্যবাদী, আমি জন্মগতভাবে আপনি ন্যায় প্রবণতাশীল, আমি জন্মগতভাবে আপনি আদর্শবান, আমি জন্মগতভাবে আমি সত্যবাদী। সব কিছু আমার ভিতরে আমানতদারিতা আমার ভিতরে আছে। আমার কেন মানুষ ক্ষতি করবে? জি। ওরাকা ইবনে নাফেল বলছে, আমি যদি ওই সময় থাকি তাহলে আমি আমার জীবন মরণ সব কিছু দিয়ে আমি তোমাকে সহযোগিতা করব। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ওরাকা ইবনে নাফেল, আমি যদি থাকি তোমাকে সহযোগিতা করব। কারণ ইতিপূর্বে তোমার আগে যতগুলো নবী রাসূল এসেছে সবাইকে এই কষ্ট ভোগ করতে হয়েছে। কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ওহী এসেছে, ওটা সবাই মেনে নেবে না, তোমাকে তাড়িয়ে দেবে। এটাই বাস্তব। তারে দেয় নাই। ওরাকা ইবনে নাফেল বলার সাথে কিছুদিন পরে ওরাকা ইবনে নাফেল মারা গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাবার মারফারে যখন ঘোষণা করলেন, হে ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কেউ তার সাথে ছিল? সবাই ছিন্ন করলো, সম্পর্ক ছিন্ন করলো।
এবং মাতৃভূমি থেকে জন্মভূমিতে তাকে বের করে দিলেন, তিনি হিজরত করলেন। কোথায় গেলেন? এই আরাফার মাঠে কম মার মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তেনার জ্ঞান ফিরে আবার অজ্ঞান। কেন? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখ ছিল। ইবনে কোলাম নামে বদমাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাই বলতে দেয়নি ওখানে। আরে তুমি নেবে না নেবে সেটা পরের বিষয়, তুমি কি কথা বলতে আমাকে দিবে, তাই না বিষয় না? কিন্তু ও কথা বলতে দেয়। তার আগে থুতু মারপিট রক্তাক্ত হয়ে গেছিল। আপনি কোথায় আছেন? আপনি সে তায়েফের মা, সেই জমিন আপনি খুলে দেখেন, সেই জমিন এখনো আছে, তাকিয়ে দেখেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বলছে, আপনি শুধু বলেন, ওদেরকে ধুলে ধূসরিত করে দিবে। পাহাড় বলছে, দুই পাহাড় বলছে আমরা ওদেরকে মাঝখানে চাপিয়ে পিষে ফেলবো। কিন্তু বলছে না, ওরা বলছে না, ওদেরকে যদি মেরে ফেলো তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাবো? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাণী, তার কথা বলে আপনার কাছে আমরা ছাড়ছি। তা আপনি যে আমার সাথে শত্রুতা করবেন না এটা আমি বিশ্বাস করি না, আপনি করবেন, এটাই বাস্তব। আজ আছে এখানে, কাল থাকবো না, এটাই বাস্তব। কিন্তু যতদিন না আল্লাহ রাখবো, কাউকে গুনি নেয়, যতটুকু বলবো কোরআন হাদিস থেকে বলবো, জীবন থাকার যাক, আপনি আমাকে কি করতে পারবেন? কারণ আপনার সহিহ তিরমিজিতে খুলবেন, 2516 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ তোমার যদি হাত পাও কাটা টুকরো টুকরো করার জন্য একত্রিত হয়, আল্লাহ বলেছেন আমি আল্লাহ যদি তোমার হাত পাও কাটার যদি কোনো ক্ষমতা কাউকে না দেয়, কেউ কাটতে পারবে না। জানেন আপনি কোথায় আছেন? সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে এক মাঠে জমা হয়ে তোমার ক্ষতি করতে চায়, আমি আল্লাহ যদি না করি তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। আপনি ইতিহাস তাকিয়ে দেখেন না, 41টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন খালিদ বিন ওয়ালিদ, কিন্তু তার কিছুই হয়নি। যিনি হচ্ছেন আল্লাহর তরোয়াল, কথা বলছেন, সাইফুল্লাহ নাম শুনছেন না? আল্লাহর তরোয়াল, আল্লাহ চায়নি, তাকে কেউ মারতে পারেনি। এটি বাস্তব। আপনি আমার কি করবেন? আপনি তো পুঁটি মাছ, আপনাকে আমি গুলি নেই। আপনি পৃথিবীর জমিনে বসবাস করতেন পশুর মতন, কুকুর ছেড়ে গেলার মতন। আমাদের পিছিয়ে সত্যি হতে আপনি কিছু করতে পারবেন না, এটাই বাস্তব। ততটুকু করতে পারবেন, আল্লাহ বলেছেন যতটুকু আমি লিখে রেখেছি। এই জমিনে সারা পৃথিবী মিলে সবচেয়ে বুদ্ধিমান, সতেজ বুদ্ধিমান এবং সতেজপূর্ণ ব্যক্তি ডাক্তার জাকির নায়েক। কি করেছে আপনার? মালয়েশিয়া থেকে এই সৌদি আরব, এই আপনি দেখবেন কাতার গিয়েছে, এই দেখবেন কুয়েত গেছে, এই দেখবেন আপনার খারাই আরেক জায়গায় গিয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্ট সে জীবনযাপন করেছে। কিন্তু এই হারামিগুলো কোনো আপনার এই মালয়েশিয়া, এই মোদি যে কি করেছে আপনার এই ভারতে, তাকে জায়গা দেওয়া হয়নি। সে মানুষের পর্যন্ত তাকে তাড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় থেকে তাকে বেতরিত করা হয়ে গেল। অথচ তার কি বুদ্ধির অভাব? সতেজপূর্ণ ব্যক্তি কি করেছে আপনার? সেইকালে এত জ্ঞানের অধিকারী ছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, পণ্ডিত ছিলেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন ইবনে তাইমিয়া। দেখেন তাকে সে জেল খাটলো, 12 বছর ধরে শুধু জেল খেটেছে, 8 বাচ্চাকে জেলখানাটা হয়েছে। কি করেছে? ইতিহাস খুলে দেখেন, এটি বাস্তব। যে হক বলবে তারই পিছিয়ে মানুষ লাগবে। কিছু কুকুর আছে, ও সারাদিন শুধু ঘেউ ঘেউ করবে, আর তকদিরে কোনোদিন ঈমান আসবে না, এটি বাস্তব। আর শুধু ঘেউ ঘেউ করাই হবে, দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালেও তা আছে, যার শুরু হচ্ছে শেষ নেই। অতএব আমাদের পিছিয়ে লেগে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ, সে তার ক্ষতি হবে। এই দুনিয়ার ক্ষমতা বেশি দিন চলে না। আল্লাহ তুমি বুঝাই দেবে, মানার তুমি তৌফিক দান করো। যে কথা থেকে এতগুলো কথা বললাম, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। কেন মুশরিক হলো? অধিকাংশ মানুষ আপনার আল্লাহর কোরআনের বাইরে আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে। কথা হচ্ছে না মিছে? অধিকাংশ মানুষ সৌদি আরবকে গালিগালাজ করছে, এই টুপি মাথাতে সৌদি আরবকে গালিগালাজ করে। সৌদি আরব কি করেছে আপনার? গালিগালাজ করতে পারেন কেন? সে আলেমগুলো কি করেছে আপনার? আপনি জানেন না, জেনে কিছু কথা বলেন না কেন? আচ্ছা, সৌদি আরবে কোনো সংবিধান কি আমাদের গণতন্ত্রের মতো? কি কোরআন? এখনো সংবিধান কি আছে?
তো সৌদি আরবের মতন রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে তা আমাদের বাংলাদেশ চলবে না? ইনশাল্লাহ চলবে। 2 বার স্বাধীন হয়েছে, আর একবার দরকার। 3 বার স্বাধীন হয়েছে, আর একবার দরকার। 47 সালে, 71 সালে, এই যে 5 আগস্ট, 24 আগস্ট যে স্বাধীন হয়েছে, 2024 5 আগস্ট যে স্বাধীন হয়েছে, আর একবার স্বাধীন হলে ইনশাল্লাহ এই জমিনেই কোরআনের আইন চলবে ইনশাল্লাহ। শুধু অপেক্ষা করেন, যেদিন আল্লাহ চাইবে সেদিন হবে, কিন্তু আপনাকে একটু পরিবর্তন হতে হবে। বাস্তব এদের থেকে চিনি এরা কেন এই কাজ করছে। এরা ব্রিটিশদের গোলাম সেজে আছে, এরা ইহুদি খ্রিস্টানদের গোলাম সেজে আছে। এই গোলামি করার জন্য এই ক্ষমতা এখনো ধরে রাখার চেষ্টা করছে। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই জাতিকে তুমি যেদিন জ্ঞান দেবে সেদিন আল্লাহ এই জমিনে শান্তি আসবে। এখন অন্ধকারে আছে, আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে আপনি বলবেন যে ইমাম সাহেব কঠিন কথা বলছেন, বলে নেই যে কদিন ডক্টর ইউনূস আছে তারপরে কি হবে সেটা বড় চিন্তা। কথা বুঝেন, ডক্টর ইউনূস যে কদিন আছে এই কদিন করোনা দিয়েছেন কত। তার একটা কথা আমাকে ভালো লেগেছে যে গান বাজনা ইসলামের বিরোধী কাজ করতে কোনো অনুমতি লাগে না, আর কোরআন হাদিসের কাজ কথা বলতে অনুষ্ঠান করতে যে অনুমতি লাগবে এই অনুমতি লাগবে না, আমি দিয়ে দিলাম। কথা বুঝলেন? ইতিপূর্বে কেউ বলেনি এই কথা। আল্লাহ তুমি বোঝালেন, মানে তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেউ যদি কষ্টভাবে কোনো কথা না নেয়, আপনাদেরকে আমি বকছি না, আমরা সবাই মুসলিম না? আপনি শান্তি চান না? অবশ্যই চান। তো শান্তি চাইলে তো আপনাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। শান্তি তখনই ফিরে আসবে যখন আপনি পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারবেন। আজকে কোনো জায়গায় নিরাপত্তা নেই। আপনি জানেন নিরাপত্তা আছে না, অর্থের নিরাপত্তা আছে না, কিসের নিরাপত্তা আছে আপনি দেখেন তো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে যখন তার কাছে যখন নবী হলেন, যে ওহী নাযিল, তার আগে যে কথাগুলো বললেন খাদিজা, যে আপনি কারো টাকা পয়সা আত্মসাৎ করেন না, কারোর সাথে ওয়াদা খেলাপ করেন না, কারো দুস্থ গরিব অসহায় মানুষের পাশে থাকেন, সকলের মেহমানদারি করেন, সবকিছু করেন, আপনার কেন আল্লাহ ক্ষতি করবে? আল্লাহ আপনার ক্ষতি করবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। অথচ এগুলো সবগুলো নবী হওয়ার আগের চরিত্র। কথা বুঝেননি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে লক্ষ লক্ষ অমুসলিম মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবের এই চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যেখানে গিয়েছে সেখানে পুরো টিম সহ ইসলাম গ্রহণ করেছে। কি দেখে বলেন তো? তখন কি সালাত ছিল? সালাত ছিল না, শুধু তাওহীদের দাওয়াত ছিল। আমাদের ভিতরে কি নাই? হজ, যাকাত, সালাত, সিয়াম, দান, খয়রাত সবই আছে, কিন্তু নাই কি বলেন তো? সত্যবাদিতা নাই, কি বলেন তো? আমানতদারিতা নাই, কি বলেন তো? নাই প্রণতা, সততা আমাদের ভিতরে নেই। তো ইসলাম কি করে কবুল করবে মানুষ? সেই সময় কি আপনার ফেসবুক, ইউটিউব, আপনার আরো কিছু ক্যামেরা সবকিছু ছিল? কিন্তু এতগুলো মানুষ প্রচার ইসলাম গ্রহণ করলেন কেমনি? কথা বুঝেননি? আর আমাদের সামনে সবকিছু আছে, এরপরে মানুষ ইসলামের ভিতরে আসে না। এখন কিছু মানুষের ভাব হচ্ছে যে ইসলামের নাম দিয়ে ইসলামের ভিতরে ঢোকে সবকিছু করা সম্ভব, এটাই তো মনে করেন, তাই না? ইসলামের নাম দিয়ে সবকিছু করতেছে, তো সবকিছু করতেছে। এক কলমের দাম 5 টাকা, কিন্তু এক কলমের পেঁয়াজ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কলমের দাম কত? 5 টাকা, কিন্তু পেঁয়াজ মারার কারণে কত টাকা আত্মসাৎ হয়েছে আপনি ভাবেন, চিন্তা করেন। কার টাকা? একজন আমি বলেছিলাম যে পদ্মা সেতুর 2 পাশে 2টা মূর্তি আছে, ওটা ভাঙতে লাগছে 1 ঘন্টা। যেদিন আপনার 2024 5 আগস্ট যেদিন আপনার স্বাধীন হয়েছে, যে দেশ মনে করেন স্বাধীন হয়েছে, স্বাধীন এখনো হয়নি। স্বাধীন হলে পরে আপনি শান্তি পেতেন, আবার শান্তি শুরু হয়ে গেছে। আপনার নাম দিয়েছেন স্বাধীন, কিন্তু আমি বলিনি, আপনাদের কথার দ্বারা আমি বলছি স্বাধীন হয়েছে। 2 পাশে 2টা মূর্তি বানাচ্ছে 117 কোটি টাকা দিয়ে। কথা বুঝেননি? কার টাকা? কথা বলেন। পুরো বাংলাদেশকে পঙ্গু বানিয়ে থেকে গেছে, আপনি বুঝতে পারেননি। এই 16 বছর দায়িত্ব পালন করে মানুষকে কুকুর শ্রীগালের মতন হত্যা করেছে, মানুষের সাথে কুকুর শ্রীগালের মতন আচরণ করেছে, দিন রাত মানুষকে গুম করেছে। ফেরাউন এত মানুষকে হত্যা করে নাই,
এই তন্ত্র দিয়ে সেই তন্ত্র পিছে আপনি এখনো ঘুরঘুর করতেছেন, লজ্জা থাকা উচিত আপনার। কথা হাঁচানো উচিত, আপনার হায়া আছে, আপনার লজ্জা আছে। আপনাকে মুসলমান বলতে আমার খুব ঘৃণা লাগে। আপনি তার পিছে এখনো ঘুরতেছেন কেন? আপনার ইসলাম পছন্দ হয় না? ইসলাম ভালো লাগে না? ভালো তো লাগে। এখনই মারা গেলে তারপরে 3 খতম করাবেন, কিসের খতম? আপনার এখনই মারা গেলে হুজুরকে ডেকে জানাজা করাবেন, কিসের দাবারে? ক্ষমতার দাবারে? কাজ হবে না। আল্লাহ তুমি বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। বলছিলাম যেগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ্দিন, আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ্দিনুল খালিস। জেনে রাখো পৃথিবীর মানুষ, খালেস হৃদয়ে দ্বীন মানতে হবে। এই হৃদয়ের ভিতরে, এই খালেসের ভিতরে কখনো ঘন ক্রিয়া ঢুকবে না। আল্লাহ বলেছেন সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত খুলবেন, যেই দিন আমি তোমাকে দিয়েছি দিনের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, কখনো দুর্নীতি নাই। এই দিন হচ্ছে ফ্রেশ, আমি আল্লাহ চুজ করেছি। আমি আল্লাহ যেরকম পবিত্র তোমাদেরকে সেই দিন দিয়েছি এরকম পবিত্র। এই দিনের ভিতরে যদি কেউ ঢোকে তাহলে ওই রকম সে পবিত্র হবে। আর খালেস হৃদয়ে দিন মানবে, এই দিনের মানার ব্যাপারে কোনো তাড়ানাড়া চলবে না। আর ওই ব্যক্তির জন্য আমি জান্নাত উন্মুক্ত করে দেব, যে ব্যক্তি খালেস হৃদয়ে আমার দিনের কাছে আত্মসমর্পণ করবে। ঈমানের জন্য, এই দিন মানার জন্য সাহাবীরা বাড়ি ঘর ত্যাগ করেছে, ছেলে মেয়ে ত্যাগ করেছে, সবকিছু ছুটি সব ঈমানকে রক্ষা করার জন্য বাপ দাদার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বাপ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ছেলে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মনে করছো টাকা পয়সা আমার বন্ধু, মনে করছো আমার বংশ এগুলো আমার বন্ধু, নাই। যে ব্যক্তি দিনের জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনের জন্য যে ব্যক্তি আমার সাথে হিজরত করেছে, তারা আমার প্রকৃত বন্ধু, তারাই আমার বন্ধু, দিনই বন্ধু। দিনের স্বার্থে, দিনের জন্য যারা করেছে, দিনের বন্ধু কোথায় পাবেন? কোথায় আছে? বক্তব্য শুধু এমনি শুনে যায়। আল্লাহ তুমি মানার এবং তুমি বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছিলাম এগুলো থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ সুবহানাহু বলছেন যারা তাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, অভিভাবক বানিয়ে নিয়েছে, তারা এই জমিনে বলেছিল মা না'বুদু ইল্লা লিকুররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলেছিল ওই নেতা নেত্রীর, ওই আপনার হুবল মূর্তি এবং যতগুলো মূর্তি আছে, লাত উজ্জা নাত যত কিছু আছে, এগুলোর আমরা আনুগত্য করেছি। এই আবু জেহেল, উতবা, সাইবা আরো যারা নেতা নেত্রী ওদের আনুগত্য করেছি। কেন জানো? এই ইসমাইল ইব্রাহিমের মূর্তির যে কেন ইবাদত করেছি জানো? ওরা আল্লাহর কাছে আমাদের পৌঁছে দিবে, নিকটবর্তী করে দিবে। তাদের কর্ম আর বর্তমানের মুসলমানের কর্ম মিলেছে কিনা? মিলেছে, কোনো পার্থক্য নেই। আবু জেহেল যেরকম মুশরিক কাফের, অধিকাংশ মুসলমানের ভিতরে 100% ভিতরে 90% মুসলমান শুধু নাম দিয়েছেন মুসলিম, কিন্তু ওদের ভিতরগত হচ্ছে আবু জেহেলের মতন অন্তর। কথা হাঁচা নামছে, বাস্তব দেখানো যাচ্ছে না। আপনি ভাবেন, আপনি মাপবেন। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মহিলা আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। তা আল্লাহ বলে দিচ্ছেন, দাঁড়ান, আগে ইসলাম গ্রহণ করায়েন না ওদেরকে, আগে বায়াত নেন, আগে স্বীকৃতি নেন। কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাঈনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআন। আগে বায়াত নেন, আগে ওদেরকে বলেন, হে মুমিন নারীরা, তোমরা যারা বায়াত গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, তোমরা আগে স্বীকৃতি দাও। কি স্বীকৃতি দাও? তোমরা আগে বলো আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআন, আমরা আল্লাহর সাথে শিরক করব না। কি বললেন বলেন তো? আচ্ছা, মহিলারা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ, বায়াত গ্রহণ করার জন্য। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন ওদেরকে আগে বলেন ওরা কার সাথে কি করবে না? আল্লাহর সাথে শিরক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, ওরা চুরি করবে না। মহিলারা চুরি করে, মহিলারা চুরি করে না? আল্লাহ বলছেন ওরা যেন চুরি না করে, এই ওদের থেকে নেন। ওয়ালা ইয়াজনিনা, ওরা যেন জিনা না করে। জিনার হার বাড়ছে না কমছে? চুরির হার বাড়ছে না কমছে? বাড়ছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা নিচ্ছেন, ওদেরকে আগে বলেন আমি আল্লাহর সাথে শিরক করবে কিনা। যদি শিরক না করে,
চুরি না করে, জেনা না করে, কাউকে হত্যা না করে, কারো আত্মসম্পদ আপনি লুটপাট করে না খায়, এগুলো আগে স্বীকৃতি নেন। যদি ভালো হয় আর আপনার অবাধ্য যাতে না হয়, আপনি যে কথা বলবেন সে অবাধ্য যাতে না হয়, যদি এই কথাগুলো ঠিক থাকে তাহলে এবার ওদেরকে ইসলাম গ্রহণ করেন। যে কয়েকটা কথা বললেন, কোথায় পাবেন? সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 12 নম্বর আয়াত বাসায় যে খুলবেন। তা আপনি কি এইভাবে স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করেছেন? করেননি। তো ইসলাম কেমন ঠিক হবে? আল্লাহ তুমি বোঝার মানত তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, কিছুতেই তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কোনো কিছুকে তার সাথে অংশীদার স্থাপন করো না। আল্লাহ বলছেন আর আমরা ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিরক করে থাকি। একটা হাদিস বলে আলোচনার শেষের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1397 নম্বর হাদিস সহিহ বুখারীতে খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, আবু হুরায়রা বলেন, তিনি বলেন আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। একজন ব্যক্তি পল্লীর মূর্খ মানুষ এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল করলে জান্নাত পাবো? এমন একটা আমলের কথা আমাকে বলেন, যে আমল করলে কি পাবো? জান্নাত পাবে। সাহাবীদের চিন্তা ছিল কি করলে জান্নাত পাবে, আর আপনার চিন্তা কি করলে ধনাত্মবান ব্যক্তি হবে। কথা বলছেন, কি করলে আপনি নেতা হবেন, কি করলে আপনি এই হবেন, সমাজের মাতব্বর হবেন। আপনার চিন্তা হলো এটা। যে সাহাবীদের চিন্তা কি ছিল? কি করলে জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো। দুনিয়াকে তারা পিছনে ফেলে লাঠিতে ফেলে রাখছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই ছিল না সাহাবীদের। এরকম যেদিন হতে পারবেন সেদিন আপনি বুঝবেন যে হ্যাঁ আমার ভিতরে ঈমান কেবল জাগতেছে। তো সে বলছে যে আমার কোন আমল করলে আমি জান্নাত পাবো, সে আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তুমি সালাত পড়ো, এই কথা বলেননি। তিনি বলছেন যে কালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআন। এই ইবাদত বলতে হচ্ছে তুমি আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। এই তা'বুদুর অর্থ হচ্ছে তুমি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করো, তোমার তাওহীদ ঠিক রাখো। যেই তাওহীদের ভিতরে কোনো শিরিক থাকবে না, যেখানে শিরিক আছে সেখানে তাওহীদ নেই, যেখানে তাওহীদ আছে সেখানে শিরিক নেই। কথা বুঝেনি? তাওহীদ যেখানে থাকবে সেখানে কি থাকবে না? শিরিক থাকবে না। শিরিক যেখানে থাকবে সেখানে কি থাকবে না? তাওহীদ থাকবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করো। এবার যখন এটা ঠিক হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা, তুমি যাকাত যদি তোমার ফরজ হয় তাহলে যাকাত আদায় করো। ওয়া তাসুম রমজান, রমজান মাসে সিয়াম থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ব্যক্তিটি বলছেন কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে মূর্খ মানুষ এখানে উল্লেখ করা আছে আন্না আরাবিয়ান, আরবিয়ার একটা মূর্খ মানুষ বলছে এই কথা। দেখি মূর্খ মানুষও জানে আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আপনার প্রাণ রয়েছে। ও আজীবন বক্তব্য শুনে আর মুখ দেখুন আল্লাহর কসম বের হয় না, কথা হাঁচা লেগেছে। আল্লাহর কসম বলে সেখানে ও বলছে চোখের কসম, মাটির উপর দাঁড়িয়ে থেকে করতেছে, আর ঈমান আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে আল্লাহর কসম লা আযীদু আলা হাদান কুসু ফালাম্মা ওয়াল্লা, আপনি যতটুকু বলছেন কম করব না বেশি করব না, কম করব না বেশি করব না, যা বলেছেন আমি তাই করব। ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর ইলা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা যদি কাউকে জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি জান্নাতি। ইবাদত করেছে, সালাত পড়েছে, কি বলেছে বলেন তো? আল্লাহর কসম যা বলছেন আমি তাই করব। কিন্তু আপনি এতদিন পর্যন্ত হজ করেছেন 9 বার, উমরা করেছেন 36 বার, 5 ওয়াক্ত সালাত পড়তেছেন ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত আপনি বলতে পারেন নাই কোরআন এবং সহিহ হাদিসে যা আছে আমি তাই করব। কোন ইমাম বুঝি না, কোন দার্শনিক বুঝি না, কোরআন হাদিস যেখানে আমি সেখানে কোন ইমামকে আমি ফলো করি না, বলতে পারি না। আমি কোরআন হাদিসের ক্ষেত্রে আত্মসমর্পণ করে বলেছেন, বলতে পারিনি। কোরআন হাদিসে তো আছে যে আপনার মুতাওয়াতির হাদিস 50 জন সাহাবী আশারে মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী সহ রফরে নিয়ে দিন করতে হবে। কোরআনের পরে এই হাদিসগুলোর আপনার পাওয়ার, কোরআনের পরে এই হাদিসের পাওয়ার।
কোরআনের পরে হাদিসের মতামতের মানে কি বুঝেন আপনি? যেটা কোরআনের পরে মানতে হবে, কিন্তু হুজুর বলছে না মানলেও হয়। হুজুর কি বলছে? হুজুর বলছে না মানলেও হয়। যে ব্যক্তি ইচ্ছাকৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে তার ঈমান থাকবে না, তার ঈমান হারিয়ে যাবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে আপনার সুন্নাহকে ছেড়ে দেবে। এখানে একটা কথা আমার যেহেতু মাঝে এসেছে, ওই হুজুরকে বললেন যে এই সুন্নাহ ভাগ করতে কোথায় পেয়েছেন আপনি? কোন সাহাবী কি বলেছেন যে এটা সুন্নাহ, এটা নফল, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা দেখেছে তারা তাই করেছে, তারা কখনো ভাগ করেনি। আমরা ইমামগণ এসে ফিকহের ক্ষেত্রে এসে ভাগ করেছি, কোন সাহাবী ভাগ করেনি। আপনি অদৃশ্য, আপনি অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে একটা গাছের পাশে তিনি জিরাতেন, বিশ্রাম নিতেন, বসে থাকতেন। ওই সাহাবী দেখলেন, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন ওখানে এসে বসতেন। যখন মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটা যেখানে থাক না কেন কাজ টাজ কর্ম সেরে এসে ওই জায়গায় বসতেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি এই জায়গায় বসেন কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই জায়গায় বসে থাকতে, তাই আমি বসি। তো ওই কি সুন্নাহ ছাড়বে? কথা কয় না, ছাড়বে? আপনার মতন যে সুন্নাহকে অবহেলা করেন, আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনার প্রতি টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, এটা অসম্ভব। আপনি বলছেন ক্ষমতা, টাকা পয়সা দিয়েছে আল্লাহ আমাকে ভালোবাসে তাই দিয়েছে, জি না, একথা মিথ্যা। টাকা পয়সা দিয়েছে আল্লাহ আপনাকে ভালোবাসে, ক্ষমতা দিয়েছে তাই আল্লাহ আমাকে ভালোবাসে, একথা মিথ্যা। এই কথার এই ক্ষমতার মাপকাঠি আল্লাহর ভালোবাসা নয়। টাকা পয়সা আপনাকে বেশি দিয়েছে এই মাপকাঠি টাকা পয়সা আল্লাহর ভালোবাসা নয়। আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তিকে দ্বারা আল্লাহ সুন্নাত তারা আনুগত্য করায়। যে ব্যক্তি দ্বারা আল্লাহ কি করায়? যে ব্যক্তি ফজরের সালাত আজকে জামাতে আদায় করতে পেরেছে, আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারেন, কোটি টাকার মালিক হলেও ও আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ওকে আল্লাহ ভালোবাসেন। প্রমাণ যদি আপনি বলছেন টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাহলে কাফের, খাঁটি কাফের কারণকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই? কই আল্লাহ বলে ভালোবাসে? আপনি কিছুক্ষণ আগে বলছেন টাকা পয়সা ভালোবাসার মাপকাঠি নয়। ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহ আপনাকে কতটুকু আল্লাহর আনুগত্য আপনাকে আপনার দ্বারা করায়, এটা হচ্ছে ভালোবাসার মাপকাঠি। ক্ষমতা মাপকাঠি নেই। ক্ষমতা কি ফেরাউনকে আল্লাহ দেয় নাই? ফেরাউনকে আল্লাহ ভালোবাসে। ক্ষমতা আবার দিয়েছেন কাকে? আপনি দিয়েছেন সুলাইমানকে, দাউদ আলাইহিস সালামকে দেয় নাই? দিয়েছে। তো এই ক্ষমতা টাকা পয়সা ভালোবাসার মাপকাঠি নয়। আর ওই ব্যক্তিদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি দুনিয়ার জগতে, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহর শাস্তি দুনিয়ার জগতে, আল্লাহ আপনাকে শাস্তির উপর রেখেছে। কিভাবে? আল্লাহর বিধিবিধান মানতে যাদের বাধা আসে তাদের প্রতি আল্লাহর শাস্তি কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহ আপনাকে অনবরত নিষেধাজ্ঞাগ্রস্তের সাথে ব্যস্ত রেখেছে, হারামের সাথে ব্যস্ত রেখেছে, সুদের মতন মহামারী পাপের সাথে আপনাকে জড়িত রেখেছে, জেনার মতন মহামারী পাপের সাথে আপনাকে জড়িত রেখেছে। এই অর্থ সম্পদ দেওয়ার কারণে আপনাকে দুনিয়ার জগতে আপনাকে ব্যস্ত করে রেখেছে আল্লাহর আনুগত্য থেকে। আল্লাহর পক্ষ থেকে এরকম যত কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি দুনিয়ার জগতে আপনার উপরে, এগুলো দিয়ে আল্লাহ আপনাকে এই শাস্তির উপরে নিমজ্জিত রেখেছে। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ আপনাকে ভালোবাসে না। আপনি যতই কোন আমাকে ভালোবাসে কাজ হবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে সে ব্যক্তি হারাম খাবে? যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে সেই ব্যক্তি অর্থ সম্পদের দাপট অহংকার কৃপণতা করবে না। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এটাই গজব। আর ওই ব্যক্তিদের প্রতি সকলের উপরে গজব যে ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গেছে, তার মানে আল্লাহর রহমত থেকে সরে গেছে, আল্লাহর দরবার থেকে বিতাড়িত করেছে, ওরা হচ্ছে আল্লাহর গজব প্রাপ্ত বান্দা দুনিয়ার জগতে। আল্লাহ তাদের প্রতি রহম করে যারা রোজ দিন
সবসময় আল্লাহর আনুগত্যের সাথে লেগে থাকে, আল্লাহর বিশাল করুণা দয়া তাদের প্রতি রয়েছে। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন।